আজ আমরা বানাবো একটা হেলদি স্যুপের রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই ভেজিটেবল স্যুপটা আপনারা শীতকালে বানাতে পারেন, যেটা এই ঠান্ডাতে খেতে ভালোই লাগবে গরম গরম। চলুন রেসিপিটা শুরু করি। এখানে প্রথমে সাদা তেল দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুনের মতো, আর 1 টেবিল স্পুনের মতো বাটার দিয়েছি। দিয়ে যখন বাটারের তেলটা গরম হয়ে যাবে, আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এর মাঝে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না, আর কমেন্টে আমায় জানাবেন কেমন লাগলো। এরপর পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে আদা কুচি করে রেখেছিলাম, আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দেব। আপনারা এগুলো বেটেও দিতে পারেন, কিন্তু কুচি করে দিলে স্যুপে আমার মনে হয় ভালো লাগে, বেশি টেস্টি হয়। এরপর আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। দিয়ে একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে পেঁয়াজটা, আদা রসুনটা, তখন আগে থেকে পেঁয়াজ কলিগুলো কুচিয়ে রেখেছিলাম। শীতকাল মানেই পেঁয়াজ কলি বাজারে ভরপুর, পেঁয়াজ কলিগুলো দিয়ে দেব। দিয়ে এটাকেও একটু ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজ কলিগুলো যেহেতু একটু নরম ছিল, তাই চট করে এটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি আগে থেকে গাজর কুচি করে রেখেছিলাম, সাথে ফুলকপিও কুচি করে রেখেছিলাম, ফুলকপি আর বিনসও কুচি করে রেখেছিলাম, ওগুলো সব দিয়ে দেব। সব সবজিগুলোকেই আমরা হালকা আছে একটু ভেজে নেব। এখানে এই সময় ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামের মধ্যেই রাখবেন। দেখুন আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এতে অন্যান্য সবজিও দিতে পারেন, আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো সবজি দিতে পারেন। এরপর এখানে আগে থেকে আমি বাঁধাকপিটাও কুচি করে রেখেছিলাম, বাঁধাকপিটাও দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণের জন্য সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে তেলের আর বাটারের পরিমাণটা খুব কম দিয়েছি, যাতে এটা খুব ভালোভাবেই হেলদি হয়, একদমই সব দিক থেকে হেলদি হয়, যাতে যে কোনো মানুষই খেতে পারে এটা, আর সাথে টেস্টিও হয়। এরপর পরিমাণ মতো জলটা দিয়ে দেব। সবজিগুলো হালকা ভাজা ভাজা হওয়ার পর যতটা আপনাদের স্যুপের প্রয়োজন সেই মতো আপনারা জলটা দিয়ে দেবেন। জলটা দিয়ে ভালো করে জলটা মিক্স করে দেওয়ার পর এতে পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। এখানে আমি 1 টেবিল স্পুন আর একটু সামান্য 1.5 টেবিল স্পুনের মতো নুন দিয়েছি, আর 1 টেবিল স্পুনের মতো চিনি দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে দেব। 3 থেকে 4 মিনিট পর একবার ঢাকনা খুলে এটাকে ভালো করে নাড়িয়ে দেব এবং সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। এর মাঝে আমরা একটা পাত্রে একটু জল নিয়েছি, আপনারা গরম জলও নিতে পারেন, ঠান্ডা জলও নিতে পারেন। নিয়ে এখানে আমি কর্নফ্লাওয়ারটাকে গুলে নিচ্ছি। গরম জল দিলে খুব ভালো করে এটা গোলা হয়, আমি এখানে ঠান্ডা জলেই গুলেছি। এরপর যখন সবজিগুলো একদম সেদ্ধ হয়ে যাবে তখন এই কর্নফ্লাওয়ার গুলে রাখা জলটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এই স্যুপের সাথে এটাকে খুব ভালো করে মিক্স করে দেব। মিক্স করে ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে ফুটতে দেব। যখন এটা একদম প্রায় রেডি হয়ে আসবে, 1 টেবিল স্পুনের মতো জিরে গুঁড়ো আর 1 টেবিল স্পুনের মতো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। 1 মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নেব এবং ওপর থেকে ধনেপাতা কুচিটা ছড়িয়ে দেব, আর পরিমাণ মতো গরম মশলাটাও দিয়ে দেব। দিয়ে আরও 1 মিনিটের জন্য একটু ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই হেলদি গরম গরম ভেজিটেবল স্যুপটা। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রান্না করতে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর অন্যান্য ভিডিওগুলো বা এই ভিডিওটাও আপনাদের কেমন লাগছে সেটাও আমায় কমেন্টে জানাতে ভুলবেন না। বাই।